যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যেই জিনিসটা গত 3 মাসে অর্জন করেছেন, আমি বিশ্বাস করি আমার দলের নেতাকর্মীরা আগামী দিনে এই গুণটা, এই ত্যাগটা, এই ভালোবাসাটা আপনারা আগামী 5 বছর ইনশাল্লাহ ধরে রাখবেন, আমি আশা করি। করবো না ভাই? আমি আমার নেতৃবৃন্দকে বারবার একটা কথা বলছি যে আমাকে এখন আপনারা সবসময় পাবেন, এলাকায় পাবেন, ঢাকায় পাবেন। আমার নেতৃবৃন্দ, আমাদের উপজেলার নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন নেতৃবৃন্দ আছে। কোনো বিষয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে নির্বাচন পরবর্তী সবাই শান্ত ছিলেন। আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে সবাই দোয়ার মাহফিলে করেছেন। এই জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামী দিনে আমি আপনাদেরকে বারবার বলি, আমি প্রশাসনকে বলেছি, আমরা প্রত্যেক এলাকা থেকে আমরা একটা কমিটি করব, সর্বদলীয়, সবাইকে নিয়ে সর্বদলীয় প্রতি ইউনিয়নে একটা কমিটি করব। এর মূল কাজ 3টা। একটা হচ্ছে মাদক দূর করা। কি দূর করা? এলাকায় কোনো মাদক থাকা যাবে না। আমি ডামুডা এবং বেদরগঞ্জে 2 ইউনূস সাহেবকে, ওসি সাহেবকে বলেছি 1 মাস সময় দেন, যারা এগুলো বিক্রি করে তারা যেন এলাকা থেকে চলে যায়। যদি না যায়, তারপর সে যে হোক তাকে ধরে এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা এইগুলো আর সাহস না পায়। আমি আপনাদের বলতেছি যেহেতু এই অর্জনটা 17 বছরের, কয় বছরের? আপনাদের কষ্ট হয়েছে না? এখন এই অর্জনটা কি আমরা নষ্ট করব? আগের যারা যা করেছে আমরা যদি তা করি, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে কি মানুষ আর আগামী দিনে আপনি মানুষের কাছে যেতে পারবেন? সেজন্য কি করতে হবে? সেজন্য কিছু কাজ আমাদের করতে হবে, সেগুলো আমরা ঈদের পর থেকে করব। কিন্তু আমি প্রশাসনকে বলেছি আমাকে 1 মাসের মধ্যে শরীয়তপুর 3 মাদক মুক্ত করতে হবে। আমি শরীয়তপুর 3-এ কোনো আর মাদক দেখতে চাই না। আপনাদের কাছে অনুরোধ করতেছি, যে সমস্ত পরিবারের সদস্যরা এগুলা আসক্ত হয়ে গেছে তাদেরকে যেভাবে হোক বুঝান, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা করবেন। এই ব্যাপারে যদি আমার সাহায্য সহযোগিতা লাগে, আমি ইনশাল্লাহ করব। কারণ হচ্ছে এইটা যদি সকল অপরাধ হয় এইটা থেকে, তাই না ভাই? যত অপরাধ হয়, সকল অপরাধ হয় মাদক থেকে। আর একজন মাদক কারবারি যে মাদক বিক্রি করে, মনে রাখেন, একজন সন্ত্রাসী তার গুলিতে একটা গুলিতে একটা লোক মারা যায়, তাই না? আর একজন মাদক কারবারি সে কত খারাপ! একজন মাদক কারবারি সে শত না হাজার হাজার মানুষকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এইটা তো এলাকায় হইতে দেওয়া যাবে না। আমি আপনাদেরকে, আমার ভালো লাগছে যে আপনারা যেভাবে আমার সাথে, আমার মনের কথাগুলোর সাথে আপনাদের মনের কথা মিলে গেছে, তাই না ভাই? এই জন্য আমরা অনেক পদ আছে, জীবন ধারণের অনেক পদ আছে। আমি বলতেছি আজকে প্রত্যেক এলাকায়, আমাদের ইউনিয়নে, আমার মনে হয় প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, প্রত্যেক এলাকায় বলে দেন যে আমাদের নতুন ভাই উনি কিন্তু এই কথা ঘোষণা দিয়েছেন। এখানে প্রশাসনের নেতৃবৃন্দ আছেন। আগামীকাল ইউনিয়ন অফিসে আমার মিটিং হবে, আগামীকাল ডিসি অফিসে আমার মিটিং হবে। আমি ডিসি এসপি মহোদয়কেও আগামীকাল এই অনুরোধই করব যে শরীয়তপুরে কোনো মাদক দেখতে চাই না। 2 নম্বরে, আমরা এলাকায় কোনো রকম জুয়ার আড্ডা যেখানে যেখানে হয় আমরা এগুলো করতে দিব না। দিবেন? ধরে সে যে হোক, আমি আপনাকে বলে দেই, শোনেন, আমার দিকে তাকান। আমি বলে দিলাম, যারা জুয়া খেলে চতুর্দিকে ঘেরাও করে থানার পুলিশে ডাক দিবেন, কাউরে বেরোতে দিবেন না, সে যে হোক। ঠিক আছে?
পারবেন করতে? এটার জন্য পুরস্কার দিব, এটার জন্য পুরস্কার নিবেন, এটার জন্য পুরস্কার দিব। কিন্তু যারা এই কাজটা করবেন ঘেরাও করে, আমি ক্লাস 8-এ পড়তাম, আমার মনে আছে, আমি ক্লাস 8-এ পড়তাম। তখন আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে গিয়া, আমার বয়স কত তখন, ওই বয়সে আমার সাথে যারা আমার সাথে পড়াশোনা করত, আমি তাদেরকে এক বাড়িতে জুয়া খেলতেও জানতাম। একদিন রাতে গিয়ে 3টার সময় গিয়ে ঘেরাও করছি, যাই দেখি সব আমার সিনিয়র বড় ভাইরা, আমি একজনকেও ছাড়ি নাই। কারণ কি? সে অপরাধী। সে কি? আমরা এই যে কথাটা বলতেছি, যারা করেন তারা কি যা শুনতেছেন না? এই যে আমি কথাগুলো বলতেছি আপনাদের মাধ্যমে এলাকায় সবাই শুনবে না ভাই? তাইলে আমরা সবাই কাছে অনুরোধটা করলাম না, যেগুলো করা যাবে না? বোঝা গেল না? বোঝা গেল না? এই ব্যাপারে আপনাদের একটু মনের ভিতরে যেন কেমন কেমন করে কি ভাই? কোনো অসুবিধা আছে? এগুলো আমরা যদি এগুলি করি, আমাকে পাবেন না, আমাকে পাবেন না। আপনি যা খুশি করেন। আমি 1 মাস সময় দিলাম। এলাকা থেকে জুয়া মাদক যারা করবেন, যারা করাবেন, এলাকায় যারা জুয়া করবেন, জুয়া করাবেন, মাদক খাবেন, মাদক বিক্রি করবেন, 1 মাস সময় দিলাম আপনাদেরকে। আপনারাই আমাদের পরিবারের একজন, আপনাদের সময় দিলাম, সুযোগটা নেন। সুযোগটা নেওয়ার জন্য আমরা সময় দিলাম 1 মাস, ঠিক আছে? 1 মাস পর থেকে কি হয় অপেক্ষা করেন। কথার কথা কি আপনাদের কাছে মনে হয় কথার কথা? তাই না? আমি হেসে হেসে কথাটা বললাম, কথার কথা বুঝবেন, বুঝবেন, বুঝবেন। আমার রূপটা দেখবেন এবার। জনগণ আপনাকে ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে, আপনারা গত 17টা বছর যে ত্যাগটা করেছেন, আমরা যে কষ্টটা করেছি, তারেক রহমান তার মা হারিয়েছে, তার ভাই হারিয়েছে, সারা দেশে 24শে জুলাইয়ের বিপ্লব হয়েছে, আমাদের হাজার হাজার ছোট ছোট বাচ্চারা মারা গেছে। একজন জুয়াখোর, একজন মদখোর, একজন মাদক সেবককারী, একজন অপরাধীর কারণে আমি এই অর্জন নষ্ট হতে দিব না। সুতরাং আমার এটা জন্মভূমি, গোসাইহাট আমার জন্মভূমি। আমি বলছি কথাটা, আমি এখান থেকে শুরু করব। আপনারা আমি প্রশাসনকে বলবো, আপনাদের বলবো, আপনারা আমাকে সহযোগিতা করেন। সামনে আমাদের সময় ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, আমরা আগামী এই ইফতার